আজকে আমি বানিয়েছি নারকেল দিয়ে পুডিং। আর নারকেল দিয়েও যে এত সুস্বাদু পুডিং বানানো যায়, না বানালে কিন্তু বুঝতেই পারতাম না। এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু হয়েছে। সকল টিপস সহ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। মাত্র 4টি উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই। আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে একটা বোলে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি উষ্ণ গরম দুধ। উষ্ণ গরম দুধ দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব, মানে নারকেলের দুধটা বের করে নিব। এখানে কিন্তু দুধের পরিবর্তে জলও দেওয়া যাবে, তাহলেও কিন্তু খুব ভালোভাবে নারকেলের দুধটা বের হয়ে আসবে। হাতের কাছে যদি ব্লেন্ডার থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারের সাহায্য করে নিতে পারেন। আমি একটা হ্যান্ড উইচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এতে করে কিন্তু নারকেলের দুধটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। আমি এখানে এক্সট্রা আর কোনো জল দিব না বা এক্সট্রা কোনো দুধও দিব না। এখন এই নারকেলের দুধটাকে ছেঁকে নিতে হবে। এর জন্য কিন্তু প্যানের ওপরে সরাসরি আমি একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, আর তার উপরে কিন্তু আমি নারকেলের দুধটা ছেঁকে নিচ্ছি। আর একটা চামচের সাহায্যে কিন্তু আমি হালকা একটু চেপে খুব ভালোভাবে নারকেলের দুধটাকে বের করে নিচ্ছি। এই নারকেলের পুডিংটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। সবাইকে বলবো একবার হলো এটা ট্রাই করা উচিত। এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো চিনি। চিনি যারা কম খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে কমও দিতে পারেন। আমি এখানে চিনি পরিমাণটা একটু বেশি দিয়েছি। এইদিকে আমি আরো একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগার আগার পাউডার। এখানে কিন্তু জেলিটিন দিয়েও করে নিতে পারবেন, তবে জেলিটিনটা দিলে কিন্তু পরিমাণে দ্বিগুণ লাগবে। আমি এখানে প্রায় 1.5 চা চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি, আর সামান্য একটু জলের সাথে এটা খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটা কিন্তু সরাসরি আগে দুধের সাথেও দেওয়া যাবে, কিন্তু প্রথমে আমার মনে ছিল না, যার কারণে কিন্তু পরে আমি সামান্য একটু জলের সাথে গুলিয়ে খুব ভালোভাবে তারপর কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিব। আর পুডিং বানানোর সময় দুধটাকে কিন্তু একবারে ঘন করে জাল করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে নামিয়ে ফেললে কিন্তু হবে। আগার আগার পাউডারটাকে কিন্তু দুধের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন ঠান্ডা থাকতেই দেওয়ার, তাহলে কিন্তু আর একটু জমে যাবে না। আমার কিন্তু প্রথমে মনে ছিল না, যার কারণে কিন্তু আমি পরে দিয়েছি। যাই হোক, এখন এই পুডিংটাকে সেট করার পালা। আমি কিন্তু এটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি, কারণ আমি এখানে কালার মিক্সড করব। প্রথমে আমি এখানে সবুজ কালার মিক্সড করে নিচ্ছি। এখানে কিন্তু দুধের পরিমাণটা একটু বেশি আছে। কালারটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এখন এটাকে আমি কেক মোল্ডের মধ্যে দিয়ে দিব। কেক মোল্ডের মধ্যে কিন্তু আমি পুডিংটা সেট করে নিব। আর মোল্ডের মধ্যে কিন্তু আমি আগে থেকে হালকা করে একটু তেল ব্রাশ করে রেখেছি, যেন মোল্ড আউট করার সময় কোনো প্রবলেম না হয়। আর এদিকে কিন্তু আরো 2টা বাটিতেও আমি কালার মিক্সড করে নিচ্ছি। একটাই দিয়ে দিলাম আমি রেড ফুড কালার। ফুড কালারটা কিন্তু পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন, টেস্টে কিন্তু কোনো পরিবর্তন হবে না। আরেকটা বাটিতে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। ফুড কালারটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। এখন সবার প্রথমে আমি অরেঞ্জ ফুড কালারটা কিন্তু দিয়ে দিব, একদম মাঝখান বরাবর কিন্তু দিতে হবে। অরেঞ্জ ফুড কালারটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। এখন এটাকে আমি রেফ্রিজারেটরে রেখে সেট করে নিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। এখন একটা ন্যাপের সাহায্যে চারদিক থেকে খুব ভালোভাবে ছাড়িয়ে দিব। আর মোল্ডে যেহেতু তেল লাগানো ছিল, মোল্ডে কিন্তু একদম লেগে যাবে না। আর পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গেছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। এখন ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি টুটি ফ্রুটি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এটা দিলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এই তো রেডি আমার কোকোনাট পুডিং। দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। সবাইকে বলবো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে। আর এখন একটু কেটেও শেয়ার করছি যে কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।